শ্যামা কাপুরের কাব্যের মধ্যে যেমন গান আমরা শুনেই এসেছি। আর এখন যেটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে গল্পের আবিষ্কার। আর গল্পটা আসলে টানতে টানতে শেষের দিকে এমনভাবে আমাদেরকে নাড়া দিয়েছে, সেটা নিয়ে আসলে কথা বললে অনেক কিছু বলা হয়ে যাবে। তো চাই যে দর্শকরা এই ছবিটা দেখুক। আর আমি বারবার একটাই কথা বলছি যে আমি অন্য সেক্টর, অনেক ছবি তো অনেক সেক্টর নিয়ে তো বানানো হয়, আমি অন্যান্য সেক্টর নিয়ে কথা না বলে আমি শুধু এটাই বলতে চাই যে আমরা যেভাবে আমি যেভাবে অভিনয় করি বা করতে ভালোবাসি, যে মঞ্চে যে একবারে পুরাটা একসাথে, তো এখানেই মজাটা যে এক একটা শর্ট, বিশাল লম্বা লম্বা শর্ট, একদিকে শর্ট, সেগুলো তো সেটার জন্যই বোঝা যায় কত পরিমাণ রিহার্সাল করতে হয়েছে যে এবং সবার যে পরিশ্রম সেটা একদম সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে, যার কারণে ওই কষ্টটা আমাদের হৃদয় পর্যন্ত ছুঁয়ে গেছে অভিনয়। আর বাকিটা আমি আসলে দর্শকদের কাছে বলতে চাই যে আপনারাই দেখুন, আপনারা দেখি আপনাদের কোন জায়গাটা ভালো লাগলো সেটা আমাদের দর্শক কি মেসেজ এটা আমি কেন তাদেরকে মেসেজ যাই হোক, আমি বলবো হচ্ছে যে বাংলা ছবি এক একটা ছবি, হ্যাঁ এদের ছবি একরকম হবে না, এক একটা ছবি আমাদের বাংলা ছবি, হিন্দি ছবি, হিন্দি ছবি এক একটা বাংলা ছবির মধ্যে এক একটা কোনোটাতে আপনি লজিক খুঁজে পাবেন, কোনোটাতে আপনি লজিক খুঁজে পাবেন না, কোনোটাতে আপনি ভালোবাসা খুঁজে পাবেন, কোনোটাতে আপনি আনন্দ পাবেন। তো দর্শকদের কাছে একটাই হচ্ছে যে অনেক কষ্ট করে আমরা ছবিগুলো বানাই, আপনারা না দেখলে আসলে আমরাই বেঁচে থাকতে পারি। তো আমাদেরকে আপনারা যে ভালোবাসেন সেইটার প্রতিদানই আপনারা আসলে ছবি। বাংলাদেশকে তো রিপ্রেজেন্ট করলো অনেকগুলো পুরস্কারের মার জঞ্জাল, এরকম আর ছবি কবে আসবে কিংবা আপনার নেক্সট প্রজেক্ট? আমাকে এখন পর্যন্ত ওরকম কোনো অফার দেওয়া হয়নি ভাইয়া, ওদের নিশ্চয়ই কাজ করা হবে।